আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ইসলাম সম্পর্কিত কিছু কথা বলবো। তার আগে আমি বলতে চাচ্ছি, যদি আমরা শুরু থেকে আসি, যে যুগে যুগে কিভাবে বিভিন্ন ধর্মগুলো বিকৃত হয়ে গিয়েছে এবং পৃথিবী থেকে ওই জামানায় ওই সময় ধর্মগুলোকে হারিয়ে গিয়েছিল, যেই উদ্দেশ্যে অথবা যেই কারণে ধর্ম এসেছিল, সময়ের পরিক্রমায় সেই ধর্মগুলো বিভিন্নভাবে বিকৃত হয়ে গিয়েছে। এখনো আমাদের পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে যেগুলো বিকৃত হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আমাদের মতো মানুষরাই, যারা যে ধর্ম পালন করে, তারাই কিন্তু সঠিক জ্ঞান চর্চা না করার কারণে তাদের ধর্মগুলোকে বিকৃত করে ফেলেছে। আজ গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে, পৃথিবীতে সমস্ত জায়গায় সহ বাংলাদেশেও আমরা এই বিষয়টা, আমি ব্যক্তিগতভাবে যতটা মনে করতেছি, এটা লক্ষ্য করা যাচ্ছে। অসংখ্য ইসলামের জ্ঞান নেই, ইসলামের জ্ঞান তারা লালন করে না, কিন্তু ইসলামকে নিয়ে অনেক বড় ধরনের কথাবার্তা বলে। ইসলাম কেমন এটা তারা প্রমাণ করতে চায়। তারা বিভিন্ন অপকর্মর জায়গায় গিয়েও তারা বলতে চায় এটাই ইসলাম, এভাবেই ইসলাম পালন করতে হয়। তো এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। সেই বিষয়টাই আমি আপনাদের ভিতরে বলতে চাচ্ছি আর কি। ইতিপূর্বে অনেক ধর্মগুলো দীর্ঘদিন চলার পরে সেই মানুষদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য তারা ধর্মকে ব্যবহার করেছে। তারা ধর্মকে বিকৃত করে নিজেদের যতটা সুবিধাজনক, নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য যতটা সুবিধা দরকার, ততটা নিয়েই তারা সেই ধর্মগুলোকে ব্যবহার করেছে। আজও আমাদের মাঝে এমনটাই চিত্র দেখা যাচ্ছে। একটি নির্দিষ্ট গ্রুপ আমাদের মাঝে এই ধর্মকে পুঁজি করে, ধর্মকে ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট করে তারা ফ্রেমিং করতে চায় যে এটাই হচ্ছে ধর্ম, এভাবেই ধর্ম পালন করা যায়, এভাবেই করলে চলে, অত বেশি কিছুর প্রয়োজন নাই। আমি এই বিষয়টা সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আপনারা যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখেন, আপনারা যদি ইসলাম সম্পর্কে সামগ্রিক বিষয় যদি আপনারা পালন করতে না পারেন, অন্তত এখান থেকে আপনাদেরকে বিরত থাকা উচিত। দ্বিতীয় আরো একটি কথা বলি, সেটা হচ্ছে মানুষ এখন খারাপ কাজের দিকে অভ্যস্ত বেশি এবং ভালো কাজের দিকে তাদের আগ্রহ এবং অভ্যস্ততা কম হওয়ার কারণে অনেকেই মনে করতেছেন খারাপ কাজে যেহেতু মানুষ এঙ্গেজ হয় বেশি, সেখানে মানুষ পার্টিসিপেট বেশি করে থাকে, সেক্ষেত্রে অনেক মানুষ বলতে চাচ্ছে ভালো কাজে মানুষ কেন আসে না। যদি উদাহরণ দেই, বর্তমান জামানায়, বর্তমান সময়ে প্রেক্ষাপটে আমাদের দেশের ওয়াজ মাহফিল বলেন, ইসলামী সংস্কৃতি বলেন, এমনকি সুস্থ সংস্কৃতি বলেন না কেন, সেখানে কিন্তু মানুষের তেমন একটা পার্টিসিপেট দেখা যায় না, মানুষের সেখানে উপস্থিতি তেমন একটা দেখা যায় না। কিন্তু আপনি যদি ধরেন বিভিন্ন অশ্লীল অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অপকর্মের যে আয়োজনগুলো হয়ে থাকে, এই সমস্ত আয়োজনগুলোতে কিন্তু অনেক মানুষ এঙ্গেজ হয়, অনেক মানুষ এখানে পার্টিসিপেট করে। আর এই বিষয়টাকেই অনেকেই ফ্রেমিং করে বলতে চাচ্ছে ওই সমস্ত জায়গায় মানুষ হয় না কেন, অথচ এখানে মানুষ হয়, তার মানে এটাই হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে মানুষের প্রত্যাশা। কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আপনারা খারাপ কাজ করে মানুষকে এঙ্গেজ করতে পারলেই যে সেটা ভালো রেতে রূপান্তরিত হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। ভালো যেভাবে আছে সেভাবেই থাকবে, সেটা একজন পালন করলেও ভালো কাজ এবং সকল মানুষ পালন করলেও সেই ভালো কাজ সেরকম ভাবেই থাকবে। আপনাদের খারাপ কাজে যত মানুষই হোক, সেটাতে কিন্তু ভালো হয়ে যাবে না। সর্বশেষ একটা কথা বলি, আমরা এখন অসংখ্য ব্যক্তিদেরকে এঙ্গেজ করতেছি ইসলামের সামগ্রিক যেই কাজগুলোতে রয়েছে। আমাদের বাংলাদেশের চিত্র অধিকাংশই ভয়াবহ। আমরা আজকে মাহফিল করি, সেখানে প্রধান অতিথি করি, বিশেষ অতিথি করি এবং অনেক মেহমান আমরা দাওয়াত করে থাকি,
যাদের ভিতরে অধিকাংশই হচ্ছে ইসলামের সাথে জড়িত থাকে না, ইসলামকে তারা ব্যবহার করে না, ইসলামকে তারা পালন করে না, কিন্তু সেখানে তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তারা সেখানে এঙ্গেজ হয়। তারপরে হচ্ছে দেখবেন জানাজা নামাজে যেই ব্যক্তি জানাজা পড়াইতে পারে না এবং নিজে পড়তেও পারে না, তাকে আমরা দেখি যে জানাজার নামাজের আগ মুহূর্তে সেখানে নসিহা করতে, নসিহা শুনতে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তারপরে বিভিন্ন মসজিদের যেই কমিটিবৃন্দ রয়েছে, দেখবেন এই সমস্ত কমিটিতে অধিকাংশই যারা ইসলামকে সেভাবে প্র্যাকটিস করে না, ইসলামের সাথে যারা তেমনভাবে জড়িত নয়, কিন্তু রাজনৈতিক প্রতিপত্তি রয়েছে, রাজনৈতিক একটা প্রভাব রয়েছে, এইটার জন্য সেখানে তাকে কমিটি হতে হবে, সভাপতি, সেক্রেটারি, বাইতুল মাল হতে হবে, অর্থাৎ অর্থ সম্পাদক হতে হবে। এই সমস্ত বিষয়কে তারা জোরপূর্বক হলেও কিন্তু দখল করে রাখতে চায়। অথচ কোরআনে স্পষ্টভাবে বলা আছে কিভাবে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র স্টেট কায়েম হবে, অথবা কিভাবে মসজিদ কমিটিকে নির্বাচন করতে হবে, এগুলো কিন্তু স্ট্রাকচারলি বলা আছে। তারপরেও সেগুলোকে আমরা উপেক্ষা করে সমস্ত ভালো জায়গাগুলোতে এখন অসৎ ব্যক্তিদেরকে অবস্থান দিয়ে ইসলামটাকেও আমরা না জানি বিকৃতির পথে নিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। ইসলাম যাতে কখনোই আমাদের মাঝে বিলুপ্তর পথে না যায়, আমাদের হাত ধরেই যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, এই চিন্তাটা আমাদের যুব সমাজ, আমাদের প্রবীণ এবং নবীনদেরকে এবং বিজ্ঞ ব্যক্তিদেরকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সর্বোপরি সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে ইসলামকে সুন্দরভাবে জানুন। কোথায় ইসলামকে আপনি নিয়ে যাবেন, কোন জায়গায় আপনি ইসলামকে নিয়ে যাবেন না, এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানা উচিত। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।